হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে হচ্ছে পটলের একটা সুন্দর রেসিপি বানিয়ে ফেললাম দুপুরে একদম গরম গরম ভাতের সঙ্গে। আর এটা না বানালে হয়তো আমি জানতামও না যে পটলের এত সুন্দর রেসিপি বানিয়ে ফেলা যায়। তো চলুন তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে পটল লাগবে, তো পটল নিয়ে নিয়েছি, আপনারা পরিমাণ অনুযায়ী নেবেন। আমি যেহেতু অল্প করে বানাবো তাই আমি 4টে নিয়েছি। এবার পটলগুলোকে আমি এই যে মাছ বরাবর কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। তো এগুলো আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে তারপরে কাটলাম। এবার হচ্ছে চলে যাব একদম গ্যাসের চুলায়। তো এখানে আমি বসিয়ে দিয়েছি একটা তাওয়া। তারপরে আমি কিছুটা এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে একে একে পটলের পিসগুলো দিয়ে দেব। তার সঙ্গে আমি দিয়ে দেব পেঁয়াজও দিয়ে দেব, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা। পেঁয়াজ আমি একটা দিয়েছি মিডিয়াম সাইজের, কাঁচা লঙ্কা আমি 4-5টা দিয়েছি, আর রসুনের কোয়া দিয়েছি। এবার হচ্ছে উল্টে দেব। আমি হাত দিয়ে উল্টে দিচ্ছি। এখানে কিন্তু একটু চামচ দিয়ে উল্টে উল্টে দেবেন। আমার অতটা গরম লাগেনি তাই আমি হাত দিয়ে উল্টে দিলাম। তো যখন এরকম লাল লাল মানে পোড়া পোড়া হবে তখনই বুঝে যাবেন যে হয়ে গেছে। এবার কিন্তু তাওয়া থেকে হচ্ছে নামিয়ে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। পেঁয়াজও যেহেতু এখানেই ভেজে নিয়েছি, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার। তো এবার হচ্ছে শিলনোড়াতে এইভাবে বেটে নিতে হবে। মিক্সিতেও করা যায়, কিন্তু শিলনোড়ার এই যে বাটাটা এর স্বাদই কিন্তু একদম আলাদা। তো সুন্দরভাবে মিহি করে এটা বেটে নেব। আমার প্রায় বেটে নেওয়া শেষের দিকে, আর একবার ভালো করে ফিনিশিং দেব সুন্দর করে একদম। এই তো বাটা শেষ। এবার হচ্ছে তুলে নেব প্লেটে। এবার আবারও গ্যাসের চুলাটা অন করব। সেই তাওয়াটার মধ্যেই আরও খানিকটা একটু মানে সর্ষের তেল দিলাম, কিছুটা দিয়ে কালো জিরে ফোড়ন দেব। কি সুন্দর একটা ফ্লেভার আসছে। উফ, কালো জিরার যে ফ্লেভারটা আমার এত ভালো লাগে। তার মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, এটাও ফ্লেভারের জন্য, কারণ আমার ঝাল তো দেওয়া হয়ে গেছে অলরেডি। সুন্দর করে যখন ভাজা হবে তখনই আমি এই যে পেস্টটা এখানে দিয়ে দেব। যদি আপনাদের একদমই ইচ্ছা করে না খাওয়া দাওয়ার, মানে হয় না অনেক সময় কোনো কিছুই মাছ মাংস কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, তখন যদি এই পটলের এই রেসিপিটা বানিয়ে খান না, আমি বলবো মন ভরে ভাত খাবেন। মাছ মাংস দিয়েও যতটা ভাত খাওয়া যায় না, তার থেকেও মানে বেশি স্বাদ হয়েছে আমার কাছে। মানে এটার মানে ফ্লেভারটাই একটা অন্য রকম, এত সুন্দর টেস্টি। আর এইভাবে সুন্দর করে কিন্তু একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে, একটু সময় ধরে ভেজে নিতে হবে। এবার গ্যাসের চুলা অফ করে নামিয়ে নেব। ওহ, কি সুন্দর ফ্লেভারের একটা, এত টেস্টি, মানে পটল দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় এর আগে আমি জানতাম না। পটলের অনেক রেসিপি খেয়েছি, কিন্তু ওহ, এটা যা হয়েছে না, দুর্দান্ত হয়েছে। আর এটা গরম গরম ভাতের সঙ্গে যে কি টেস্টি, মানে কি বলবো আর। কিন্তু এটা গরম গরমই কিন্তু খেয়ে নিতে হবে, ঠান্ডা হলে এর মজাটা কিন্তু পাবেন না। এই তো এবার সাদা ভাত নিয়ে নিলাম, সাথে ভর্তা, আর কিছু চাই না, এটা দিয়েই খাওয়া হয়ে যায় পুরো ভাতটা। কি সুন্দর। আর এই যে শুকনো লঙ্কাটা কামড়ে কামড়ে, ওয়াও, এত টেস্টি লেগেছিল, মানে মন ভরে গিয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।